গতকালকে শোক সবাই দেখলাম, যখন এদেশের বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম যখন কোরআন তিলাওয়াত করবেন মঞ্চে ঘোষণা হলো, আমি দেখলাম তারেক রহমান তার মেয়ে জাইমা রহমান মাথায় কাপড় ছিল না, উনি মেয়েকে তখন কাছে ডেকে বলতেছে মাথায় কাপড় দাও। যখন কোরআন তিলাওয়াত হচ্ছে, বাবার শিক্ষা, পিতার শিক্ষা, মেয়েকে বলতেছে মা কাপড় দাও, মেয়েটা তখন মাথায় কাপড় দিলেন। চিন্তা করেন, উনি ওনার মেয়ের মাথায় কাপড় দিতে বলেছেন। ওই অনুষ্ঠানে যদি আরো মেয়েকে বোরকা পরায় নিয়ে যেতে পারতেন আরো ভালো হইতো। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? তবে অন্তত এইটা জিনিস, এই দৃশ্যটা আমাদের ভালো লাগছে যে মা কোরআন তেলাওয়াত হচ্ছে, মাথায় কি দাও? কাপড় দাও। ধর্মের প্রতি, কোরআনের প্রতি এই যে আকর্ষণ, এই যে ভালোবাসাটা, এই যে সম্মান দেখানোটা, এটা বংশের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এটা পিতার শিক্ষা। তো জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে দৃশ্যটা দেখে আমাদের ভালো লাগছে যে আপনি আপনার মেয়ের মাথায় কাপড় দিতে বললেন। চিন্তা করেন, এখন তো জামানা মডার্ন জামানা, বোঝেন, লন্ডনে ছিল সেই মেয়ে মাথায় কাপড় দিচ্ছে, আগামীতে আশা করা যায় বোরকাও পরবে। কথা কথা ঠিক কিনা? আল্লাহ যেন ওনার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন, আর বেগম খালেদা জিয়ার কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। চিল্লায় কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? এই যৌবনকালের পুরো সময়টা কুরবানি করব কার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা যৌবনকালে ইবাদত করব কার? কথা কয় না, একটু হাত তুলে যুবক করে বলো কার? কার? আর একটু জোরে বলো কার? আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন আমিন। রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান বাজান। এই নারীরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়। আগেকার দাদি নারীরা অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, ওরা শাড়ি পইরা কি বিশ্ব রোডে যা আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি। কোন দাদি বলছে? বলছে? লাফাইছে? তাহলে তোমরা লাফাও কেন? এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে এমন কায়দায়, চাচা পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় ওই জায়গায় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা ঘন না কে? আগেকার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িতে পুরো দেহ ঢাকছে, আর দাদি নানির যে ঘোমটা, চেহারা দেখা তো দূরের কথা, থুতনিও দেখা যায়নি। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? দাদি নানির তুলনা দেয়। তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়। এরা হলো বেহায়া, অসভ্য, অভদ্র। এদের ভালো ফ্যামিলিতে জন্ম হয়নি, এরা দুর্ঘটনায় জন্ম হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত নারীদেরকে আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি, যদি পারো পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে যাও যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, কারণ এটা 95% মুসলমানের দেশে। অশ্লীলতা চলবে না, বেহাপানা উলঙ্গপানা চলবে না। এই দেশে থাকতে হলে পর্দা মেনে চলতে হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, ওই নারী কখনো বেপরদায় বাহিরে যেতে পারে? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, এটা তো মায়ের জাতি। কথা বলেন। আর যে সমস্ত মা বোনেরা নিজের দেহটাকে প্রদর্শন করেন, আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দায় থাকলে নারী ভালো থাকবে। কথা বলেন। পর্দা হলো নারীদের কভার, যত বেশি কভারের ভিতরে থাকবে নারীর প্রতি তত পুরুষের আকর্ষণ বাড়বে। অনেক মা বোনেরা বোরকা পরে কিন্তু পা মুজা লাগায় না। ও মা, এই পাটাও আপনার পর্দার অন্তর্ভুক্ত, পা মুজা লাগাবেন। কথা কয় না? হাত মুজা লাগাবেন, পা মুজা লাগাবেন। ও মা বোনেরা যারা আবার শুনতেছেন, মা মনে রাখবেন, কখনো বেপরদায় বাহিরে যাবেন না।
আপনার রূপ সৌন্দর্য পৃথিবীর কাউকে দেখাবেন না, শুধু দেখবে একজন, তার নাম স্বামী, যেটা আপনার মামলার আসামি। কথা কয় না? রাগ করতেছেন নাকি? আমার মা বোন যারা বসে আছেন, মা মেহেরবানি করে বাইরে কখনো বেপরদায় ঘোরাফেরা করবেন না। আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। যে সমস্ত মা বোনেরা পা খোলা রাখে, চোখ খোলা রাখে, আপনি কি মনে করেন এই যে চেহারার সৌন্দর্য যে খুলে রাখছেন, আপনার দুইটা চোখ থেকে তো একটা ছেলে রাতের ঘুম হারাম হইতে পারে। এই জন্য মা, আপনাদের পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে আল্লাহ পুরুষের জন্য একটা আলাদা আকর্ষণ তৈরি করে দিয়েছে। বিদায় নিজেকে যত্ন রাখেন, ঢেকে রাখেন, এতে আপনার সম্মান মর্যাদা ঠিক থাকবে। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। চিল্লা এখন আমিন। আর যে সমস্ত মা বোনেরা ঢিলা ঢালা পোশাক পরে না, খোলামেলা পোশাক পরে বোরকা সারা রং ঢং করে সাজে, আসলে ওদের ভিতরে লজ্জা নাই। যে নারী নিজেকে বেপরদায় ঘোরাফেরা করে, ওই নারীর ভিতরে কোনো লজ্জাই নাই, শরমই নাই। এটা একটা বেহায়া, বেহায়া। কথা কয় না কে? ও নিজেও জানে না যে ওর কোনো দাম ওর কাছে না। আল্লাহ যেন মা বোনদেরকে এই চরম বেহাপনা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। তাহলে ভাইরা আমার, নামাজের ভিতরে আমাদের মন খালি ছটফট করে। কথা কান, এক চাচামি এত তারা হুড়ে করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালে মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম আছে না নাই? এ বাজান গো আমার, এই জায়গা আল্লাহ কত সুন্দর করে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি যান, কি করবেন? দাড়ি চুলকাবেন, মোবাইল টিপবেন, কি করবেন? কথা কয় না। আদব নিয়ে, ঠিক আছে, নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি যেন না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাতের সময় দাঁড়াইতে হবে। কথা বলেন। আপনি যখন সালাত আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এরকম নম্র ভদ্র হয়ে দাঁড়াইতে হবে। আপনি নামাজে দাঁড়ায় দাড়ি চুলকান, লুঙ্গি ঠিক করেন, চাচা এত লুঙ্গি খুলে যায়, রশি বাঁধেন, রশি। নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে। এরকম ডিজিটাল মুসলমানও আছে না? না। নামাজের মধ্যে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায়, মনোযোগী না। মসজিদের ছাদে ফ্যান কয়টা, কোন আসে? ট্যাপে যদি ওযু কেউ ছাড়িয়ে দেয়, পানি ওযু করতেছে, দেখে কেউ ওযুখানায় ওযু করে। এরকম মুসলমানও আছে না? না। বয়স হয়ে গেছে, তাও নামাজের ভিতরে চোখ ঠিক হয়। কথা কন না? ঠিক। বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়া। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে, 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন, আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। কথা বলে। এরকম নিয়ত নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই যে সামনে রমজান মাস, এটা তো রজব শেষের দিকে, 18-19 ফেব্রুয়ারি আল্লাহ চাইলে রমজান শুরু হয়ে যাবে। মাঝখানে 1 মাসের কিছু কম সময় বিরতি আছে। কথা কয় না? রজব, এরপরে শাবান চলে আসলো, এরপরে রমাদান। এই রমাদান মাস আসলে দেখবেন প্রত্যেকটা মসজিদে মানে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কথা কয় না? প্রথম দিনে তো মসজিদে জায়গাই নাই, বারান্দা তো জায়গা নাই, রাস্তার উপর দাঁড়িয়ে শর্ট পরে নামাজ। এত মুসল্লি, হঠাৎ মসজিদ ভরে গেছে। কথা কয় না গো? বাপরে বাপ, মসজিদ ভরে গেছে। 1 সপ্তাহ পরে বাহিরের কাতার শেষ, বারান্দার কাতার শেষ, আস্তে আস্তে ঘরের কাতার খাওয়া শুরু। ওই আগে 3-4 কাতার, 2-1 কাতার, ওই শুরু হয়ে গেল নামাজ। এই হঠাৎ মুসল্লির জন্য হুজুর কি করে, 20 রাকাত 20 মিনিটে পড়ায়, তাও জানালে টিকে থাকে। কিন্তু হুজুর তো জানে না এরকম ছাই দিয়েও ধরা যাবে না। কথা কয় না? এরা 1 সপ্তাহের মুসলমান। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। হঠাৎ করে 1 সপ্তাহ তারাবি পরে আর খবর নাই। ঠিক লাইলাতুল কদরে এ কয়দিন মিস করলে ওই দিন মিস নাই। বাপ রে বাপ, 27 রাত আজকে পবিত্র রাত, 1 রাত ইবাদত করলে বাপ রে বাপ জীবনের সব গুনাহ মাফ। এরকম একটা ভাব নিয়ে সব আসে। কথা কন না?
এরকম মুসলমান আছে না? না এ বাজান, তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে পড়তে হবে। 4 রাকাত পরে পরে বিশ্রাম নিতে হবে। আপনি 20 মিনিটে 20 রাকাত, এমনও হুজুর আছে বিদ্যুতের গতির খেল, বিদ্যুতের গতি ফেল ভাই রে ভাই, 16 মিনিটেই শেষ। শুধু আলহামদু আর দলিন বোঝা যায়, মাঝখানে কি সূরা পড়লো আর কি হলো। এই হুজুর সারা পৃথিবীর কেউ ধরতে পারে না, কথা কোন ঠিক কিনা? এরকম আছে না? নাই। এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না বাজান, সালাত আদায় করতে হবে সময় নিয়ে, ধৈর্য সহকারে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়ে সময় নিয়ে, ধৈর্য সহকারে, বিনয়ী সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে কারা কারা সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নামাজ আদায় করবেন বাজান, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। যার নামাজ নাই তার ঈমান নাই। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, কি আছে গল্প করেন না ভাই, এদিক খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমরা যত সময় ব্রেক দিয়া নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজের বিষয় আমাদের মাথায় আছে, এই নিয়ে আপনারা ভাববেন না ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, আমার কথাগুলো শোনেন। খারাপ লাগতেছে? বিরক্ত হয়েছেন? হাত তুলে ওয়াদা করলাম দেখে রাগ করছেন? বলা যায় না, আজকের ওয়াদার মাধ্যমে আপনি যদি পরিবর্তন হয়ে যান, আপনার জীবনটা এমন ভাবে আল্লাহ সাজায়া দিবে যে আপনি মরার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা ভাই? আমলের বিকল্প নাই, আমলের বিকল্প নাই। যত বড় হুজুর মুহাদ্দিস হন, আমর ছাড়া কোনো দাম আছে? তাহলে বাজান আমার দিকে তাকান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা শুধু জুমার 2 রাকাত পড়লে হবে না। আপনি জুমায় আসলেন, বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। এইরকম মুসলমান হলে হবে না। আপনি জুমা পড়েছেন, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর যেখানে থাকেন পড়ে নেবেন ইনশাআল্লাহ। নামাজ নেওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করা যায়, নামাজের বিষয়ে ওয়াজ করলে অনেকে বিরক্ত করে, আছে না ভাই? আচ্ছা বলেন তো, নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? এটা কার হুকুম? আল্লাহ আমাদেরকে